অনেক দিন আগের কথা, এক জঙ্গলে লিলি নামের এক পাখি থাকতো। লিলি খুবই পরিশ্রমী ও বুদ্ধিমান একটি পাখি ছিল। কিছুদিন পর লিলি এক ছোট্ট মেয়ের জন্ম দেয়। তার নাম রাখে তুলি। তুলি কিন্তু খুবই অলস একটি পাখি। সে জন্মের পর থেকেই দেখে আসছে তার মা তাকে খাবার এনে খাইয়ে দিচ্ছে। তুলি যখন একটু বড় হয় তখন তার মা বলে, এবার তোমাকে ডানা মেলে উঠতে শিখতে হবে, তা না হলে আমি তোমাকে আজীবন দানা এনে দিতে পারবো না। তোমাকে তোমার জন্য নিজেই দানা নিয়ে আসতে হবে। কিন্তু মা, আমার যে ভয় করে উঠতে গিয়ে যদি পড়ে যাই। না আমার সোনা মেয়ে, ঈশ্বর আমাদেরকে ডানা ওড়ার জন্যই দিয়েছে, তিনি আমাদের পড়তে দিবেন না। তুলি তার মায়ের কথায় মনোযোগ না দিয়ে নিজের খেলায় ব্যস্ত হয়ে পড়ে। এইভাবে দিন কাটতে থাকে। একদিন লিলি খুব রেগে নিজের বাসায় আসে আর বলে, আমি তোমায় কতবার বলেছি উড়তে শিখে নাও, কিন্তু তুমি আমার কথা শুনোনি। এবার কাল থেকে তুমি আমার সাথে দানা নিয়ে আসতে যাবে। তুলি এবার তার মাকে নাটক করে বলে, মা, আমি দানা খেতে যেতে পারবো না, আমার না পায়ে প্রচণ্ড ব্যথা করছে। আজকে তুমি নিয়ে এসো, কিছুদিন পর থেকে আমিও তোমার সঙ্গে যাব। তোর এই গোল গোল কথা বলার অভ্যাস তোকে একদিন নিয়ে ডুববে। এইভাবে কিছুদিন আরও পেরিয়ে যায়। একদিন তুলি বাসায় বসে তার মায়ের অপেক্ষা করছিল। তখনই সেখানে কালু নামের একটি কাক আসে আর বলে, তুলি তুলি, তোমার মাকে শিকারীরা ধরে নিয়ে গেছে, এবার সে আর কখনো ফিরে আসবে না। এই বলে কালু সেখান থেকে চলে যায়। কালুর কথা শুনে তুলি কাঁদতে শুরু করে, কিন্তু সে ক্ষুধার্ত ছিল। তার কাছে খাওয়ার জন্য খাবার ছিল না, তাই সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার সময় যখন সে ঘুম থেকে উঠে দেখে চারিদিকে অন্ধকার নেমে আসতে শুরু করেছে, এবার কিন্তু তার ভয় করতে লাগলো। এদিকে আবার সে ক্ষুধার জ্বালায় কাতর। পুরো রাত ভয়ে ভয়ে সে তার ঘরের এক কোণায় বসে কাটিয়ে দিল। সকালবেলা সে দেখলো তার আশেপাশের সব পাখি দানা খেতে যাচ্ছে। এই দেখে সে ভাবলো, এখন আমাকে দানা নিতে যেতে হবে, তা না হলে আমি ক্ষুধায় মারা যাব। তুলি খাবারের কথা চিন্তা করতে করতে ওড়ার জন্য তার বাসা থেকে লাফ দিয়ে দেয়। তখন সে নিচে পড়তে থাকে। নিজের প্রাণ বাঁচানোর জন্যে সে তার ডানা ঝাপটাতে শুরু করে। তার ডানা ঝাপটাতে ঝাপটাতে সে উড়তে শিখে নেয়। তারপর সে উড়তে শুরু করে। তুলি অন্য পাখিদের পিছু পিছু উড়তে শুরু করে। তাদের পিছনে পিছনে তুলি এক গভীর জঙ্গলের মধ্যে দিয়ে পেরোয়। সেই জঙ্গল ছিল প্রচণ্ড ভয়ানক। তারা জঙ্গল পেরিয়ে তাদের দানা খাওয়ার জায়গায় পৌঁছায়। সেখানে তুলি পেট ভরে দানা খায় এবং সে মুখে করে কিছু দানা সংগ্রহ করে নেয় বাসায় গিয়ে খাবে বলে। এবার তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারা আবার সেই গভীর জঙ্গল অতিক্রম করে বাসায় পৌঁছায়। বাসায় এসে তুলি দেখে তার মা তার দিকে দেখছে আর হাসছে। তুলি বাসায় এসে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে আর বলে, মা, তুমি ঠিক আছো তো? তোমাকে শিকারীরা ছেড়ে দিল? লিলি এবার তার মেয়েকে বলে, তুলিমা, তোমাকে উঠতে শেখানোর জন্যে আমরা এই নাটকটা করি। আমি বুদ্ধি করে আমার কাক বন্ধুর দ্বারা তোমার কাছে এই মিথ্যা খবর পাঠাই। তুলি এই শুনে আবার কাঁদতে শুরু করে। লিলি এবার তাকে চুপ করায় আর বলে, তুলিমা, এই কথা সব সময় মনে রাখবে। অনেক সময় নিজের কাজ নিজেকেই করতে হয়, কারোর ভরসায় বসে থাকতে হয় না। তুমি অনেক অলস হয়ে গিয়েছিলে, তাই তোমাকে এই শিক্ষা দেওয়া হয়। দেখো, আজ একদিনেই তুমি ভালো করে উঠতে শিখে গেলে, কারণ তুমি জানতে তুমি পড়লে তোমাকে ওঠানোর মতো কেউ নেই। এইসবও পুরো জীবন মনে রাখবে আর বাস্তবে প্রয়োগ করবে। এরপর থেকে তুলি তার মায়ের কথা অনুযায়ী পরিশ্রমীও হয়ে ওঠে। Lose trust, we just